এবারে কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও যাচ্ছি সেই শনিবারই পীরগাছা উপজেলা 36 জেলায় ফুটবল গোল্ড কাপের দ্বিতীয় ম্যাচ কাউনিয়ার সাথে। তো দুই টিমেরই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ কোনো টিমেই এ পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ জেতেনি। তো দেখা যাক আজকে কি হয়, তো সাথেই থাকুন। আমরা আমাদের দেউতি বাজারে অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আমার সাথে দেখতেছেন পীরগাছা উপজেলার সেরা ডিফেন্ডার, যাকে ভেদ করে গোল দেওয়া খুব খুব কষ্টকর। আসুক, বাস আসুক, তারপরে আমরা এখান থেকে উঠবো। বাসের অপেক্ষার পালা শেষ, এখন বাস চলে এসেছে। আমরা বাসে চড়ে এখন শনিবারের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলেন শনিবারের উদ্দেশ্যে। বলতে বলতে চলে আসলাম আমরা সটিবাড়ি মহাবিদ্যালয়ে। এখানে এসে ওই আবারও আমাকে একই কথা বলতে হয়। আমি যেখানেই যাচ্ছি মাঠগুলো দেখে আসলে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি যে মাঠগুলো এত সুন্দর কেন। আর এই মাঠের এই সৌন্দর্য দেখার জন্যই আমি বারবার ছুটে আসি। আপনারাও দেখতে পারতেছেন মাঠের চারিদিকে গাছপালা এবং ভবনগুলো আসলে অনেক সুন্দর। অবশেষে মাঠে আসলাম। এই মাঠেই হবে পীরগাছা বনাম কাউনিয়ার ম্যাচটি। তো মাঠটা আসলে অনেক সুন্দর, বুঝছেন। এই মাঠেই হবে আজকে খেলা। তো খেলাটা উপভোগ করুন। খেলার আগ মুহূর্তের কিছু প্রস্তুতি এবং গাটা গরম করে নিচ্ছে প্লেয়াররা। কিছুক্ষণের মধ্যেই প্লেয়াররা মাঠে নামবে, তো সাথেই থাকুন। এরপর শুরু হয়ে গেল 36 জুলাই ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, পীরগাছা এবং কাউনিয়ার উভয়ই দুই দলেরই এটা কিন্তু দ্বিতীয় ম্যাচ। দুই টিমের কোনো টিমই প্রথম ম্যাচটি করে জিততে পারেনি। তার মানে বুঝতেই পারতেছেন এই ম্যাচটি দুই টিমের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই দুই টিম মাঠে নেমেছে জয়ের জন্য, কিন্তু জিতবে একটি দল। এবার আপনাদেরকে খেলা সম্পর্কে কিছু বলি। খেলা শুরুর দিকে পীরগাছা প্রথমার্ধ খুব সুন্দর খেলেছে এবং অনেক কয়েকটি গোলের চান্সও তারা তৈরি করেছে, কিন্তু গোল করতে পারেনি। কিন্তু এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, পীরগাছা প্রথমার্ধ যেভাবে খেলেছে এতে করে মনে হয়েছে তারা ম্যাচে থাকতে পারবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পীরগাছা প্রথমার্ধেই ম্যাচে ছিল। সেকেন্ড হাফে পীরগাছা ম্যাচে থাকতে পারেনি, কারণ তারা প্রথমার্ধ যেভাবে খেলেছে দ্বিতীয়ার্ধে তার ছিটাফোটাও খেলতে পারেনি। এর সবচেয়ে বড় কারণ আমি মনে করি যে তারা প্রথমার্ধে খুব অ্যাটাকিং বা খুব ফাস্ট খেলার কারণে দ্বিতীয়ার্ধে তাদের গা হাঁপিয়ে যাওয়ার কারণে তারা খেলতে পারেনি। এবং পরিপ্রেক্ষিতে কাউনিয়া প্রথমার্ধ স্লো খেললেও দ্বিতীয়ার্ধে তাদের কামব্যাক ছিল দেখার মতো। কাউনিয়ার টিমে ছিল নাইজেরিয়ান দুইজন ফুটবলার, যার একজন হচ্ছে অ্যানি, আরেকজন হচ্ছে ড্যানিয়েল। তাদের খেলা ছিল অতি দুর্দান্ত। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, কাউনিয়া টিমের ক্যাপ্টেন ইসা ফয়সাল, যিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন প্লেয়ার। সব মিলিয়ে কাউনিয়া টিমের বন্ডিং ছিল খুবই অসাধারণ। পরিপ্রেক্ষিতে পীরগাছা টিমের বন্ডিং ছিল খুবই দুর্বল। খেলার মধ্যে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে টিম বন্ডিং। যার টিম বন্ডিং যত ভালো হবে ম্যাচে কিন্তু তারাই রেজাল্ট করবে। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, কাউনিয়ার টিমে দুইজন নাইজেরিয়ান প্লেয়ার থাকলেও পরিপ্রেক্ষিতে পীরগাছা একাদশে কিন্তু সেরকম কোনো ফরেনার প্লেয়ার দেখা যায়নি। পীরগাছা টিমের দায়িত্বে যে নীতি নির্ধারকরা আছে তারা আসলে কি দেখে কি প্লেয়ারকে আসলে টিমে নিয়ে খেলাচ্ছেন, আসলে তারাই সেটা ভালো বলতে পারবে। কাউনিয়া এখানে আমার মনে হয় টুর্নামেন্টে এসেছে তারা জেতার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কারণ যতগুলো ম্যাচ খেলা দেখেছি সবগুলো টিমের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল টিম আমার কাছে মনে হয়েছে কাউনিয়া, কারণ তারা টুর্নামেন্টটি জিততে চায়। যাই হোক, এটা যার যার নিজের টিমের বিষয়। তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় খেলার মাঝে। বৃষ্টির মাঝেও খেলা চলতে থাকে। এই বৃষ্টির মাঝেই একটি গোল করে বসেন কাউনিয়া টিমের ফরেনার অ্যানি, নাইজেরিয়ান অ্যানি। খুব অসাধারণ একটি গোল করেন। গোলটি আসলে ক্যামেরাবন্দি করতে পারেনি, কিন্তু খুবই অসাধারণ একটি গোল করেছেন। এবং তার 3 মিনিট পরেই আবার আরেকটি গোল করে বসেন সেই কাউনিয়া টিমের একজন। এক কথায় বৃষ্টি আসার পর কাউনিয়া টিমের কামব্যাক ছিল
খুবই অসাধারণ। তার কিছুক্ষণ পরে আরও একটি পেনাল্টি পায় কাউনিয়া টিম এবং সেই পেনাল্টি কিকটি নেয় অ্যানি। এই গোলটি সহ ম্যাচে মোট 2টি গোল করে এই নাইজেরিয়ান অ্যানি। এর কিছুক্ষণ পরেই পীরগাছা টিম একটা পেনাল্টি কিক পায়। সেই পেনাল্টি কিকটি নেয় একজন ফরেনার এবং সে স্কোর করতে পারেনি। স্কোরটি করলে হয়তো কিছুটা ব্যবধান কমতো পীরগাছা টিমের, কিন্তু তা সে করতে ব্যর্থ হয় এবং এরই সাথে সাথে 3-0 গোলের জয় পায় কাউনিয়া টিম এবং তাদের বাঁধ ভাঙ্গা উল্লাস আপনারা দেখতে পারছেন। এবং এই গোলের মাধ্যমে তারা এই 3-0 গোলের জয়েই টুর্নামেন্টে টিকে থাকলো কাউনিয়া টিমের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।